Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. জয়দীপ ঘোষ কলকাতা থেকে আসছেন? আপনার অনুমান ঠিক, কিন্তু আমি এখানকার কলেজের ছাত্রী। আপনি আমাকে রিনা বলেই ডাকতে পারেন। আমার লাকটা কিন্তু দারুণ রকমের ভালো। কলেজে পৌঁছতে নতুন জায়গা, তারপর পথ চিনি না। তুমি কেমন ঈশ্বর প্রেরিত দূতের মতো হাজির হলে? আমাদের প্রিন্সিপাল মিস সানিয়া আপনার আসার কথা বলছিলেন, কিন্তু আপনি কোন বাসে কখন আসবেন তা তো ঠিক জানতেন না। আমি সিস্টার অনিতাকে পৌঁছে দিতে এসে আপনার দেখা পেলাম। অনিতা? ওই নাম মেয়েটি? ও আপনার বাংলা ক্লাসের ছাত্রী। মিস্টার ব্যানার্জি ডক্টরেট করতে গেছেন, আপনি ওরই জায়গায় আমাদের বাংলা পড়াবেন। দাজু, এই দাজু, মালগুলো কলেজে পৌঁছে দাও। কুলির ব্যাপারে আমরা কিছু ভাববো না তো? ও আমাদের আগেই কলেজে পৌঁছে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের পৌঁছতে যদি দেরি হয় ওকে বসে থাকবে? তা কেন, মালগুলো তোমাদের এখানে কুলিদের পয়সা দিতে হয় না? বাড়ি পয়সা দিতে হবে না কেন? আমাদের কলেজের অফিস থেকে ও নিজের প্রাপ্যটি ঠিক আদায় করে চলে আসবে। এখন চলুন তো, চলুন। চলো। কি হলো তাড়াতাড়ি? আপনার নিশ্চয়ই খুব কষ্ট হলো। না, তেমন কিছু না। আচ্ছা বলুন তো, চড়াই ভেঙে জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে কেন নিয়ে এলাম? কলেজে তাড়াতাড়ি পৌঁছতে চাইছো, এই তো? মোটেই তা নয়। তাহলে? এটা মিস্টার ব্যানার্জির কটেজ। এখানেই আপনার থাকার ব্যবস্থা হয়েছে। অ্যালটমেন্টের খাতা আমি লিখেছি, কিন্তু আপনি যে আগে ভাগে এটা দেখেছেন তা কিন্তু কাউকে বলে বসবেন না। এখানে এসে প্রথমেই ভালো মানুষের অভিনয়ের এই যে সুযোগ তুমি দিলে, এর জন্য ধন্যবাদ। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। ওদিকে কুলিটা নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গিয়েছে, আর আপনার জন্য অপেক্ষা করছেন আমাদের প্রিন্সিপাল মিস সান্যাল। আসুন আসুন মিস্টার বোস। বাকি কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধার কি আছে? প্রথমে একটা কথা বলবো। বলুন। আজ যদি আমার ছেলে হতো, তোমার বয়সী হতো জয়দীপ। এখানে যতদিন থাকবে তোমার সুবিধে অসুবিধে
শুভাশুভের সব ভার আমার উপর রইল। কাজকে ব্রত করে নাও, জীবনে সুখী হবে। আপনার কথা সব সময় আমার মনে থাকবে। শুনে খুব খুশি হলাম। পুচ্ছ, তুমি মিস্টার বোসকে মিস্টার ব্যানার্জির কটেজে নিয়ে যাও। আজ থেকে তুমি ওনার সঙ্গে থাকবে, ওনার রান্না বান্না সবকিছু তুমি করবে। এবার তুমি এসো, বিশ্রাম করো। আচ্ছা চলি, হ্যাঁ চলো। শোনো, হ্যাঁ আজ রাতের খাওয়াটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা। কাল থেকে শুরু হবে তোমার নতুন সংসার। একটাই অসুবিধে, অসুবিধে? তোমার কটেজটা একটু দূরে হওয়ায় হয়তো সঙ্গী সাথীর অভাব হবে। একা থাকতে একটু অসুবিধা হবে না আমার। সারাদিন কলেজ করার পর নির্জন জায়গায় বিশ্রাম, একটু পড়াশোনা ভালোই লাগবে। জাপানি হাইকুর ইংরেজি অনুবাদ। বাঁধিব না আজ স্মৃতি সকরুণ খোঁপা খোলা চুলগুলি, স্মৃতি সকরুণ খোঁপা খোলা চুলগুলি, কাল রাতে প্রিয় সোহাগে আদরে দিয়েছিল তারে খুলি, দিয়েছিল তারে খুলি। সত্যি জাপানি কবিতাগুলো বড় সুন্দর। কি বাবা জীবন, মুডটা নষ্ট করে দিলি তো? জি, ও কিছু না। আরে তোর নামটা যেন কি? পুচ্ছ। পুৎস। শোন, আজ থেকে তোর নাম রইল বৎস। আমি ওই নামে ডাকবো, তুই সারা দিবি, কেমন? জি হ্যাঁ, বড়া মেম সাহেব খাওয়া পাঠিয়েছেন, দিব? দাও বৎস। কত করেছিস? सवेरे डीम और टोस्ट, दोपहरे भात डाल सब्जी और मच्छी नहीं तो मांस। এখন বাজারে যেতে হবে, রুপিয়া চাই। তা তো চাই। হ্যাঁ যা। জি। গুড মর্নিং স্যার। মর্নিং। এই নিন, আপনি যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন। প্রিন্সিপাল মিস স্যানিয়ালকে আমার শ্রদ্ধা জানিয়ে বলো, যতটা ভালো কাটবে ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো কেটেছে আমার রাত। আর হ্যাঁ, অ্যাক্টর ক্লাসে
আমি নিশ্চয়ই হাজির থাকবো। আপনার কথাগুলো অবশ্যই প্রিন্সিপালকে জানাবো। এখন বলুন তো দেখি, কাল রাতটা কি ধরনের অসুবিধে কাটালেন? অন্তত ডজনখানেক অসুবিধে। সত্যি? হুম। বলুন কি কি অসুবিধে? প্রথম অসুবিধে, হ্যাঁ। কথা বলার কোনো লোক নেই। ও। কাল বাস স্ট্যান্ড থেকে যে মেয়েটি সঙ্গে এলো তার দেখা পেলাম না। তারপর ফুটপাতে বন্দী হয়ে আছি। খুব দুঃখিত আমি আসতে পারিনি বলে। বিশ্বাস করুন, কোনো উপায় ছিল না। আমাদের হস্টেলে সব রুটিনে বাধা। প্রিন্সিপালের স্লিপটা পাঠালেন বলেই আসতে পারলাম। কাল শেষ বেলায় বান্ধবীটিকে বাসে তুলে দিয়ে আসার সুযোগ পেলে কি করে? তো ওই 3টের পর ক্লাস না থাকলে 2-3 ঘন্টা ছুটি পাই, তখন কোথাও যেতে মানা নেই। ও, আসলে কি জানো, আমার সবচেয়ে বড় অসুবিধে হলো এই বাড়ি। এই বাড়ি? হুম। কেন? এই বাড়ি কি অসুবিধা করলো আপনার? এত আরামে থাকার অভ্যেস আমার নেই। চলি। ও হ্যাঁ, আপনার সব দরকারি বই মিস্টার ব্যানার্জির শেলফে পাবেন। হুম। শুধু একটা কথা বলে যাও, মিস্টার ব্যানার্জির ক্লাস তোমার কেমন লাগতো? ভালো। খুব ভালো নিশ্চয়ই। ভালোই তো বললাম। বসো বসো, তোমরা বসো। তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, শ্রী জয়দীপ বসু। আজ থেকে ইনি তোমাদের বাংলা পড়াবেন। ইনি হলেন বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র। কৃতিত্ব শুধু ওর পড়াশোনাতেই নয়, খেলাধুলোতেও। আমাদের এই তরুণ প্রতিভাদীপ্ত অধ্যাপকটি কিছুদিনের মধ্যেই যে তোমাদের মন জয় করে নিতে পারবে, এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। জয়ের ঘোষণা রয়েছে তোমার নামের ভিতর। জয়ী তুমি হবেই। শকুন্তলার কাহিনী শুরু করে গেছেন তোমাদের কৃতি অধ্যাপক মিস্টার ব্যানার্জি। মূল গল্পটি নিশ্চয়ই তোমাদের শোনা হয়ে গেছে তার মুখ থেকে। আমি সেই গল্পের পুনরুক্তি করে আর সময় নষ্ট করব না। আমি আজ বিশ্লেষণ করব যে এই নাটকের কাহিনী ভাগের ভেতর প্রেমের ভূমিকাটি কি। কর্ণের পবিত্র তপবনের ভেতর আমরা দুষ্যন্ত শকুন্তলার উচ্ছল ভালোবাসার একটা ছবি দেখতে পাই। কিন্তু আমরা নাট্যকারকে নিশ্চয়ই প্রশ্ন করতে পারি, পবিত্র তপবনের শুদ্ধ সংযমের বাঁধকে তিনি কেন ভেঙে দিলেন? আমার মনে হয় এই নাটক রচনা করার সময় নাট্যকার জীবনের ধর্মের দিকে তাকিয়েছিলেন। জীবনকে যেমন বলগাহীন অশ্বের মতো ছেড়ে দিতে নেই অসংযমের প্রান্তরে, ঠিক তেমনি তাকে বাঁধতে নেই কঠিন শাসনে। কর্ণের তপবনে বেড়ে উঠেছিল 3টি কন্যা। নিত্য তারা দেখছে ফুল ফুটছে আশ্রমে, উড়ে আসছে প্রজাপতি, পাখিরা নীর রচনা করছে আশ্রমের তরু শাখায়, বৃদ্ধি করে চলেছে বৃহৎ বংশ। কিন্তু তাদের জীবনে যে চেতনা আসছে দক্ষিণা বাতাসের সঙ্গে, ভ্রমরের গুঞ্জন আর পাখির কুজনধ্বনির মধ্যে দিয়ে, তাকে তারা ঢেকে রাখবে কি দিয়ে? জীবনকে তার স্বাভাবিক ধর্মে ভাসিয়ে নিয়ে যাওয়ার আহ্বান উপেক্ষা করবে কোন পরম শক্তি দিয়ে? নাটকের নায়িকা শকুন্তলা। তাই কৃত্রিম সংযমের বাঁধ ভেঙে গেল। স্বাভাবিক জীবনের ধর্মকে স্বীকার করে নিয়ে শকুন্তলা ভেসে গেল যৌবনের উচ্ছল আবর্ত সংকুল স্রোতধারায়। কিন্তু কালিদাস বলতে চেয়েছিলেন, জয়দী, তোমার ক্লাস শেষ হয়ে গেছে।
আমার যদি মুখের ভাষা পড়ার সামান্য ক্ষমতাও থাকে, তাহলে আমি বলতে পারি জয়দীপ প্রথম দিনই জয়ী হয়েছে। কদিনের মধ্যেই তো আপনি সকলের প্রিয় হয়ে উঠেছেন। মিসেস গুহ, সেটা কিন্তু আমার গুণ নয়, সেটা সম্ভব হয়েছে এখানকার সকলের গুণে। এখানকার কার কি গুণ জানি না, তবে আমি কিন্তু আপনার গুণে একেবারে মুগ্ধ। সত্যি জয়দীপ বাবু, আপনি ব্রাইট, চার্মিং। আপনাকে আমার খুব ভালো লেগেছে। তা তো লাগবে, আমার এতদিন উদ্ভাবনা জীবনে আপনি হচ্ছেন কি একটা চমক। চমক? হ্যাঁ, চমকিয়ে আপনি আমায় আবার থমকিয়ে দিয়েছেন। মিস্টার গুহ, আপনি এভাবে বলছেন? না বলে উপায় কি দাদা? জীবনে যদি সুখ চাও, তাহলে নিজের পরিবারের তালে তাল দিয়ে চলো। তুমি থামবে? নিশ্চয়ই থামবো, অফকোর্স থামবো, তুমি বললেই থামবো। দেখছেন তো জয়দীপ বাবু, এইরকম একজন অপদার্থ লোকের বোঝা আমার সারা জীবন বয়ে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, আমি অপদার্থ? হ্যাঁ, সবাই জানে পদার্থবিদ্যায় আমার কতখানি দখল। এতই দখল যে ছোটখাটো একটা স্কুল মাস্টারিও কপালে জোটেনি। নেহার জীববিদ্যায় আমার এত খ্যাতি, তারই দৌলতে এখানে হালে পানি মিলল। নিশ্চয়ই, সে কথা আমি 100 বার ছেড়ে 1000 বার স্বীকার করছি। তুমি না থাকলে আমার জীবনটা খাঁ খাঁ করতো, মানে মরুভূমি। আহ, কেন আবল তাবল বকছো? বকছি? ঠিক আছে, বকবো না। আমি জানি জীববিদ্যায় পারদর্শী তুমি। আমার মতো ক্ষুদ্র জীবকে সাহায্য করতে তোমার এক মুহূর্ত সময় লাগবে না। আমি আজকে আসি মিসেস গুহ। সে কি এক্ষুনি যাবেন কেন? আর একটু বসুন না। হ্যাঁ, উনি জিতে চাইছেন তো। তুমি চুপ করবে? ঠিক আছে, থাম। জয়দীপ বাবু, আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না। না না, তো মনে করার কি না আছে? না, আমাদের দাম্পত্য কলহকে আপনি খুব একটা গুরুত্ব দেবেন না। আবার আসবেন। নিশ্চয়ই আসবো। আচ্ছা, চলি। তোমাকে তোমাকে আমি আজও মানুষ করতে পারলাম না। মানুষ করতে পারলেন না? কিভাবে একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলতে হয় না, তেমন কিছু নয়। অনিতা আপনার সঙ্গে আলাপ করতে গিয়েছিল। ও বেচারা কিছুক্ষণ বাগানে ঘুরে বেড়ালো, তারপর ওকে বাসে তুলে দিয়ে এলাম। তা বেশ করেছো। তবে যদি হাতে সময় থাকে আমার ওখানে চলে আসতে পারো। যেতে পারি, কিন্তু 10 মিনিটের বেশি সময় পাবো না। এক্ষুনি হস্টেলে ফিরতে হবে। তাহলে আজ আর এসে কাজ নেই, অন্যদিন সময় সুযোগ মতো চলে এসো, খুশি হব। কি হলো, সঙ্গে আসছো যে? দেরি হয়ে যাবে না তোমার? একটা শর্টকাট পথ আছে, সে পথেই ফিরবো। তাহলে শিগগিরই হস্টেলে পৌঁছে যাবো। তোমার এই যাতায়াতের পথের অন্ধি সন্ধিগুলো আমারও জেনে রাখা দরকার। সে বুনো জঙ্গলি পথ ছেড়ে যেতে নেই। কেন, ভালো বেরোয় বুঝি? তা অসম্ভব নয়। এসো। বসো। এই দেখো, তোমার 10 মিনিট সময়ের অর্ধেকটাই কিন্তু কেটে গেল। সময়গুলো কেমন ছোট বড় হয়, তাই না? তার মানে সময় তো কম বেশি আছেই। তা আছে, কিন্তু এই দেখুন না, যাকে মানুষ পছন্দ করে না তার সঙ্গে 5 মিনিট কথা বললেও মনে হয় অযথা সময়টা নষ্ট করা হচ্ছে। ঠিক। আর যার সঙ্গ মানুষ চায় তার সঙ্গে অনেকখানি কথা বললেও মনে হয় সময়টা কোথা দিয়ে যেন কেটে গেল। হঠাৎ এই কথা তোমার মনে এলো কেন? আপনি যখন ক্লাসে পড়ান তখন কেন জানি না ঠিক এই কথাটাই মনে হয়। ক্লাসে বসে নিশ্চয়ই তোমার মনে হয় ঘন্টা যে আর বাজেই না। ঠিক উল্টো, ঘন্টা যে কখন বেজে যায় তা আমরা টেরই পাই না। আমার একটা দোষ আছে রিনা, পড়াতে পড়াতে সময়ের হিসেব থাকে না। তাতে আমাদেরই লাভ। কিন্তু সব মিলিয়ে তাতে ক্লাসেরই লোকসান। আয়, আমার এই শ্রীবৎসটি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন। শ্রীবৎস? পাহাড়ি ফুৎসকে আমি বাঙালি বৎস বানিয়ে নিয়েছি। না, চা খাও, তুই যা। কি হলো, বিস্কিটের সদ্ব্যবহার করলে না তো? আসি। এসো। একদিন এসে আপনি সববার খেয়ে যাব। এসো কিন্তু। আসবো। আচ্ছা বৎস,
লোকজনদের নেমন্তন্ন করলে তুমি কি করে খাওয়াবে? बहुत किस्म खाना मैं पकाते पारी हमारे पिताजी होटल में रसोई खाना काम करे তাহলে বৎস, তুমি লিভার কাবাব আলবাত বানাতে পারো? वो पकाना कोई कठिन काम नहीं लेकिन हमार जाना नहीं বেশ বেশ, আর একটা বলি তাহলে, নার্গিসি কোপ্তাকারী জানা আছে নিশ্চয়ই? पिताजी क्या ना जाने সেটা নেব ঠিক, একজন কেউ জানলেই হলো, তারপর তার কাছ থেকে বাকি সবাই জেনে নেবে, কি বল? যাক, সবকটা রান্নার ব্যবস্থাই মোটামুটি হয়ে রইল। এখন বাকি রইল একটাই। আচ্ছা বলো তো বৎস, ডিম দিয়ে ডালনা কেমন করে বানাবে? ও আমি বানাতে পারবে ডিমের কারি বানাতে পারি আর ডাল তো রুচি বানাই দো চিজ মিলাই দিলে ডালনা হয়ে গেল সাব্বাস বৎস, আর আমার কিছু জানার নেই, তুমি যাও, আমি একটু পড়াশোনা করি। জি